প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা, যে 2 নম্বর চ্যাপ্টার সরল সুদ কষা, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন আমরা সরল সুদ কষার যে বেসিক কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি কষে দেখির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে কষে দেখির অঙ্কগুলোতে কি বলছে দেখো, কষে দেখি 2 একের অঙ্কটাতে কি বলছে দেখো, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 1500 টাকা ধার নিলেন, 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখো, আগের দিন আমরা ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম, ফর্মুলাগুলো নিয়ে। তাহলে এখানে দেখো, সুদের হার বা আর সমান দেওয়া আছে 12%। এখানে আসল পি সমান হবে 15,000 টাকা, সময় টি সমান হবে 4 বছর। তাহলে মোট সুদ আয় সমান কী হয় আমরা জানি, পি আর টি বাই 100 হয়। সুতরাং ইজিলি অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? দেখো এখানে কিভাবে করেছি আমি অঙ্কটা। আসল পি সমান 15,000 টাকা, সুদের হার আর সমান 12%, সময় টি সমান 4 বছর, মোট সুদ আয় সমান কত? তাহলে আয় সমান আমরা কি জানি, পি আর টি বাই 100। এখানে পি মানে কত, 15,000, আর ইন্টু আর মানে কত, 12%, 12 লিখলাম, ইন্টু টি মানে হচ্ছে 4 বাই 100। দেখো এখানে যে বাই 100টা কেন লেখা হয়, এই পার্সেন্টেজের জন্য। যে 12% আছে, তাহলে 12 বাই 100 হওয়ার কথা, সেটা বাই 100 লেখা হয়। এখানে দুটো শূন্য কাটলাম। দেখো 4 এবং 48কে 15 দিয়ে গুণ করলে 720 হয়, আর একটা শূন্য, অর্থাৎ 7,200 টাকা। অর্থাৎ কি হবে, তাদেরকে কত টাকা সুদ দিতে হবে না, 7,200 টাকা সুদ দিতে হবে। এখানে 2 অঙ্কটাতে কি বলছে দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে, অর্থাৎ এই যে টাইম, ঠিক আছে, এই টাইমটা আমাকে বের করতে হবে। একটা কথা বলে দিই, যে সময়টা মানে দিনে থাক বা মাসে থাক, সেটাকে আমাকে বছরে নিয়ে আসতে হবে। বা যদি আমার সুদটা কখনো পয়সায় দেওয়া থাকে, সেটাকে টাকাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেমন এখানে যদি আমার এটা দিনে বেরোয় সময়টা, তাহলে সেটাকে 365 দিয়ে ভাগ করে দিলে বছর হয়ে যাবে। যদি মাসে দেওয়া থাকতো, তাহলে 12 দিয়ে ভাগ করলেই সেটা বছর হয়ে যেত। কিভাবে হবে দেখো অঙ্কটা। আসল পি সমান 2,000 টাকা, সুদের হার দেওয়া আছে 6%, সময় টি সমান দেখো, জানুয়ারি মাস 31 দিন হয়, ফেব্রুয়ারি মাস 2005 সাল মানে লিপ ইয়ার নয়, তার মানে 28 হবে। তারপরে মার্চ 31 হয়, এপ্রিল 30 হয়, আর মে মাস দেওয়া আছে 26, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, দিন সংখ্যা যেহেতু, ওই জন্য 365 দিয়ে ভাগ করছি, কারণ 365 দিনে 1 বছর হয়। তাহলে 365 দিয়ে ভাগ করছি, তার জন্য এটা হয়ে যাবে এত বছর। দেখো এগুলো যোগ করো, 31, 28, 31, 30, 26 যোগ করলে হবে 146 বাই 365 বছর। অর্থাৎ মোট সুদ আয় সমান কত, এটা আমাকে বের করতে হবে। মোট সুদ আয় সমান কি হয় না, আমরা কি জানি সূত্রটা, পি আর টি বাই 100, ঠিক আছে? এখানে পি এর মান হচ্ছে 2,000, ইন্টু আর এর মান হচ্ছে 6, ইন্টু টি হচ্ছে 146 বাই 365, আর বাই 100। এখানে দেখো দুটো শূন্য কাটলো এখানে, ঠিক আছে? এবার এটা 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 73 হলো, আর এটা 5 দিয়ে কাটলাম, 5 4 20, এবার 73 দুগুণে 146, ঠিক আছে? তাহলে আমার কত থাকছে, এখানে 6 থাকছে, 6 দুগুণে 12, আর 4 12 48 টাকা। অর্থাৎ ওই যে টাইমটা দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত, ওই টাইমের কত সুদ হবে না, 48 টাকা সুদ হবে, ঠিক আছে? 3 অঙ্কটাতে কি বলছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 900 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে? অর্থাৎ স্ববৃদ্ধি মূল মানে কি বলেছিলাম না, আসলের সাথে যে সুদটা বেরোবে সেটা যোগ করতে হবে লাস্টে। অর্থাৎ এই 1 বছর 3 মাস পরে সুদ আর আসল মিলে কত হবে, সেটাই হচ্ছে স্ববৃদ্ধি মূল। দেখো এখানে আসল কত আছে, 960 টাকা, সুদের হার কত আছে, 8.13%, অর্থাৎ 3 8 24 থেকে 25 বাই 3%, আর সরল সুদ
এত সরল সুদ আছে। আর সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। এটাকে আমি বছরে কনভার্ট করে নেব, ঠিক আছে। 1 বছর 3 মাস সমান হবে 1 বছর, আর 3 মাসটা হবে 3/12 বছর, অর্থাৎ 1 + 1 = 4 সমান 5/4 বছর, ঠিক আছে। এরপরে সুদরা বের করব। দেখো কীভাবে করেছি। আসল পি সমান কত আছে 960 টাকা, সুদের হার আর সমান হচ্ছে 8.13% সমান হচ্ছে 25/3%, সময় টি সমান হচ্ছে 1 বছর 3 মাস বা 1 বছর প্লাস 3 মাস, মানে মাসটাকে বছর করলে হবে 3/12, ঠিক আছে, সমান 1/4 বছর, সমান হচ্ছে 1 + 1/4 বছর সমান 5/4 বছর, ঠিক আছে। এরপরে মোট সুদ আয় সমান কি হয় P/100। তাহলে পি এখানে কত ছিল 960, পি মানে প্রিন্সিপাল আসল, আর আর ছিল 25/3 ইন্টু টি মানে হচ্ছে 5/4/100 সমান। দেখো এটা যদি এভাবে লিখি 960 গুণিত 25/3 গুণিত 5/4 গুণিত 1/100, একটা শূন্য কাটলাম এখানে, ঠিক আছে। এবার এই 5টার জন্য 5 দুগুণে 10, ঠিক আছে। এরপরে এই 2টা দিয়ে কেটেছি 48 দুগুণে 96, তবে 4 × 12 48, 3 × 4 = 12, 4 25 100, ঠিক আছে। এটা 100 টাকা হবে, অর্থাৎ সুদ আমি কত পেয়েছি 100 টাকা পেয়েছি। তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে কি বলেছি, আসলের সাথে সুদ যোগ হবে। তাহলে আসল ছিল 960 + 100 সমান 1060 টাকা হলো স্ববৃদ্ধিমূল। এবার দেখো 4 অঙ্কটাতে কি বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। অর্থাৎ 2 বছরের পরে সুদটা কত হবে, ঠিক আছে, সেটা বের করলেই হবে। দেখো এক্ষেত্রেও দেখো অনেক সহজ অঙ্কগুলো আছে। এক্ষেত্রেও দেখো আসল পি সমান কত 3200 টাকা দেওয়া আছে, ঠিক আছে। আসল পি সমান হচ্ছে 3200 টাকা, সুদের হার আর সমান দেওয়া আছে 6%, সময় টি সমান হচ্ছে 2 বছর। তাহলে মোট সুদের সূত্রটা কি, মোট সুদ আয় সমান হয় P/100 সমান হচ্ছে পি এর মান হচ্ছে 3200 ইন্টু আর হচ্ছে 6 ইন্টু টি মানে 2/100। দেখো দুটো শূন্য কাটলাম, তাহলে 6 দুগুণে 12, 12 গুণিত 32 হচ্ছে 384 টাকা, অর্থাৎ তার 2 বছর পরে সুদ হচ্ছে 384 টাকা। তাহলে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে না, সুদযুক্ত আসল সমান হচ্ছে 3200 + 384, ঠিক আছে, সমান 3584 টাকা, অর্থাৎ 3584 টাকা তাকে দিতে হবে, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো কি বলছে 5এরটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ এখানে আমাকে আসলটা বের করতে হবে, ঠিক আছে। সুদটা দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, আমাকে বের করতে হবে আসলটা। দেখো ধরি আসল সমান পি টাকা, এখানে সুদের হার আর সমান কত দেওয়া আছে 5.25%, সময় টি সমান হচ্ছে 2 বছর, মোট সুদ আয় সমান হচ্ছে 840 টাকা। আমাদের সূত্রটা কি হয়, আয় সমান P/100, বা এখানে আয়ের মান বসাচ্ছি কত 840 সমান হচ্ছে পি ইন্টু আর এর মান হচ্ছে 5.25 গুণিত টি মানে 2/100, বা এটা কথা হচ্ছে দেখো পি ইন্টু 5.25 ইন্টু 2 সমান 840 গুণিত 100, আড়াআড়ি গুণ করা হলো, ঠিক আছে। এখানে কিছু না মানে 1 আছে এর সাথে, তাহলে আড়াআড়ি গুণ করলে এটার সঙ্গে গুণ করলে ওটাই হবে, আবার এটার সাথে একটু গুণ করলে 840 ইন্টু 100, বা এখানে দেখো পি সমান কত হচ্ছে, তাহলে পি সমান আমার ছিল এদিকে 100 গুণিত 840 বাই 5.25 গুণিত 2। দেখো এখানে দশমিক তোলার জন্য মানে 5.25 আছে, তার মানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, অর্থাৎ একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে এটাকে, তাই না, দশমিক তোলার জন্য। তাহলে যদি আমি এখানে 100 গুণ করি তাহলে উপরে 100 গুণ করতে হবে, ওই জন্য উপর নিচে 100 গুণ করেছে, তাহলে উপরে গুণ করলে একটা 100 রয়ে যাচ্ছে, আর নিচে 100-র জন্য দশমিকটা উঠছে, ঠিক আছে। এরপরে কাটাকুটি করে এটা আসছে তোমার 8000 টাকা, অর্থাৎ আসল কত ছিল
না 8,000 টাকা। ঠিক আছে, এরপর দেখো 6 অঙ্কটাতে কি বলছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। দেখো বারবার বলেছি মাস সময়টাকে বছরে পরিণত করতে হবে, বছরটাকে টাকায় করতে হবে। তাহলে এখানে সময়টা কি আছে, মাস আছে, তাই না? তাহলে মাসটাকে বছরে পরিণত করলেই বাকি আয় সমান PRT/100 ওই সূত্র দিয়ে হয়ে যাবে। আমাকে বের করতে হবে কি কত টাকা সে ধার নিয়েছিল, তাই তো? তাহলে আসলটা বের করতে হবে। এটা কিভাবে করেছি দেখো, ধরিলাম আসল P সমান X টাকা। ঠিক আছে, সুদের হার R সমান হচ্ছে কত, 12% দেওয়া আছে। মোট সুদ আয় সমান কত আছে, 378 টাকা। সময় T সমান 1 মাস। 1 মাস সমান কত বছর, 1/12 বছর। অর্থাৎ যেহেতু 12 মাসে আমাদের 1 বছর হয়, তাহলে মাসকে বছর করতে গেলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 মাস দেওয়া আছে, তাহলে 1 মাস সমান হচ্ছে 1/12 বছর। তাহলে আমরা কি সূত্রটা জানি, আয় সমান হচ্ছে PRT/100, বা এটাকে যদি আড়াআড়ি গুণ করি কি হবে, PRT সমান 100 গুণিত আয়, বা পি এখানে কত X ধরেছি আমি, ইন্টু আর কত 12, ইন্টু টি কত 1/12 সমান হচ্ছে 100 গুণিত 378, বা X সমান হবে 37,800 টাকা। অর্থাৎ তিনি কত টাকা ধার নিয়েছিলেন, 37,800 টাকা ধার নিয়েছিলেন। এটাই উত্তর। এবার 7 অঙ্কটাতে কি বলছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। দ্বিগুণ হবে, 3 গুণ হবে, এরকম অঙ্ক থাকে প্রায় তোমাদের শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেনগুলোতে এই ধরনের অঙ্কগুলো আসেই। তাহলে বার্ষিক 6% সরল সুদে আসে, অর্থাৎ সরল সুদের হারে, অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে, সুদের হারটা কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে আমাকে এখানে টাইমটা বের করতে হবে, তাই তো? দেখো ধরি আসল P সমান X টাকা, তাহলে দ্বিগুণ হবে মানে কি, সেটা নিশ্চয়ই সুদ আর আসল মিলে দ্বিগুণ হবে। তাহলে সুদ যুক্ত আসল সমান 2X টাকা। তাহলে মোট সুদ আয় সমান কত হবে, 2X - X সমান X টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে সুদের আর সমান 6% দেওয়া আছে, সময় T সমান কত। দেখো যেহেতু সুদ আর আসল মিলে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সুদ আসল মিলে 2X টাকা হবে, মানে আসলের দ্বিগুণ, আসল ছিল X টাকা, তাহলে আসলের দ্বিগুণ 2X টাকা। তাহলে এটা হচ্ছে সুদ আর আসল মিলে, আমার আসল আছে X টাকা, তাহলে সুদ কত হবে, 2X - X সমান X টাকাই হবে। তাহলে এখানে সূত্র দেখো করছি, আয় সমান PRT/100। আয় কত হয়েছে, X সমান P হচ্ছে X, ইন্টু আর হচ্ছে 6, ইন্টু টি হচ্ছে T/100, বা এখানে দেখো X ইন্টু 6 ইন্টু টি সমান হচ্ছে 100 ইন্টু X, বা T ইকুয়াল টু কত হবে, 100 গুণিত X বাই X গুণিত 6। ঠিক আছে, X কাটলো, এখানে দেখো 2 3 6, 2 5 10, 50 হচ্ছে, বা 50/3 সমান হচ্ছে 16 পূর্ণ 2/3 বছর। অর্থাৎ কত টাইম লাগছে, কোনো টাকা 6% সরল সুদের হারে 16 পূর্ণ 2/3 বছরে দ্বিগুণ হবে। এবার 8 অঙ্কটা কি বলছে দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তো খুব ইম্পর্টেন্ট আছে, অঙ্কগুলো পড়ে প্রায়ই। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে, অর্থাৎ যা আসল ছিল তা 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, সুদের হার 8টা বের করতে হবে, টাইম দেওয়া আছে 6 বছর, আসলটা আমাকে ধরে নিতে হবে X, তাহলে সুদটা হবে 3X/8। ঠিক আছে, দেখো কিভাবে করছি আমি। ধরিলাম আসল P সমান X টাকা, সময় T সমান কত, 6 বছর। মোট সুদ তাহলে কি বলেছে, আসলের 3/8 অংশ, অর্থাৎ X ইন্টু 3/8 সমান হচ্ছে 3X/8 টাকা। তাহলে সুদের হার আর সমান হচ্ছে কত? তাহলে আমরা কি সূত্র জানি, আয় সমান হচ্ছে PRT/100,
বা পি আর টি সমান কত হবে 100 গুণিত আই, বা আর সমান হচ্ছে 100 গুণিত আই বাই পি টি সমান দেখো 100 গুণিত আই এর মান কত 3x/8 বাই পি হচ্ছে এক্স ইন্টু টি হচ্ছে 6 সমান দেখো এখানে মানগুলো বসানো আছে। এবারে সিম্পলিফিকেশন করো, 100 গুণিত এটা লিখছি 3x/8 আর এটা হয়ে যাবে 1/x ইন্টু 1/6। এটা কাটাকাটি করার পরে দেখো আসছে 25/4, তার মানে হচ্ছে 4 ছক 24, মানে 6.14%। ঠিক আছে, 9 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখুন। অর্থাৎ সে ব্যাংক থেকে যদি টাকা নিত তাহলে 7.4% সরল সুদে দিতে হতো, আর কি সমবায় সমিতি থেকে নিলে তা 4% সরল সুদ দিতে হবে। তাহলে সে যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে ঋণটা নেয় তাহলে তার কত টাকা সুদ বাবদ বাঁচবে, তাই না? তাহলে আমি একবার ব্যাংকের ক্ষেত্রে দেখব কত সুদ বেরোচ্ছে আর সমবায় সমিতির ক্ষেত্রে কত সুদ বেরোচ্ছে, তাহলেই বুঝতে পারবো যে কত টাকা বাঁচবে আমার। দেখো ব্যাংকের ক্ষেত্রে কি হবে, আসল পি সমান 5,000 টাকা, সুদের হার আর সমান হচ্ছে, এটা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে 7.4%, সময় 1 বছর, টি সমান মোট সুদ আয় সমান কত। তাহলে মোট সুদ কী হয়, পি আর টি বাই 100, এখানে পি এর মান 5,000 গুণিত আর হচ্ছে 7.4 গুণিত 1 টি বাই 100, দুটো শূন্য কাটলাম এখানে। ঠিক আছে, তাহলে 50 গুণিত 7.4 সমান কত হচ্ছে 370 টাকা। ঠিক আছে, এটা আমাকে যদি ব্যাংকের থেকে ঋণ নেওয়া হতো তাহলে এই 370 টাকাটা সুদ বাবদ ব্যাংককে দিতে হতো বছরে। পোস্ট অফিসের ক্ষেত্রে কি হয়, আসল পি সমান দেখো 5,000 টাকা, এখানে সুদের হারটা দেওয়া আছে 4%, সময় টি সমান হচ্ছে 1 বছর, তাহলে মোট সুদ কত। ঠিক আছে, এখানে সূত্রটা কি হয়, একই রকম, আয় সমান হচ্ছে পি আর টি বাই 100, পি সমান 5,000 গুণিত আর হচ্ছে 4% ইন্টু টি মানে 1/100, দুটো শূন্য কাটো, 5 4 20, 200 টাকা হচ্ছে। অর্থাৎ আমি তিনি যদি ব্যাংকে না নিয়ে সমবায় সমিতিকে ঋণ নিতেন সমবায় সমিতি থেকে, তাহলে 200 টাকা সুদ দিতে হতো বছরে। তাহলে ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতিকে কৃষি ঋণ নিলে তার বছরে কত সুদ বাবদ বাঁচত না, ব্যাংকের ক্ষেত্রে দিতে হতো 370 টাকা, কিন্তু সমবায় সমিতিকে দিতে হচ্ছে 200 টাকা। তাহলে কত বাঁচছে, 370 মাইনাস 200 সমান 170 টাকা বাঁচত বছরে। ঠিক আছে, এটা গেল 9 অঙ্ক। 10টা দেখো কি বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে। 292 টাকা এখানে আসল, একদিন ওটা সময়, সুদ হচ্ছে আয় সমান 5 পয়সা। দেখো এখানে সময় টি সমান 1 দিন আছে, এটাকে বছরে করতে হবে, অর্থাৎ 1/365 বছর। আবার দেখো সুদটা 5 পয়সাতে আছে, ওটাকে টাকাই করতে হবে, অর্থাৎ পয়সাকে টাকা করতে হলে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5/100 টাকা। তাহলেই দেখো আমাদের সবই দেওয়া আছে, পি দেওয়া আছে, তারপরে হচ্ছে আয় দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাকে বের করতে হবে আর, তাই তো? দেখো কীভাবে বের করবো, এখানে দেখো আসল পি সমান হচ্ছে 292 টাকা, মোট সুদ আয় সমান দেওয়া আছে 5 পয়সা দেওয়া আছে, পয়সাটাকে আমি টাকা করে নিচ্ছি, তাহলে পয়সাকে টাকা করলে বাই 100 করতে হয়, তাহলে 5/100 টাকা। সময় টি সমান 1 দিন দেওয়া আছে, দিনটাকে বছর করতে গেলে হবে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/365 বছর। সুদের হার আর সমান কত। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আয় সমান হচ্ছে পি আর টি বাই 100, তাহলে এখানে আয়ের মান কত আছে 5/100 সমান, এখানে পি হচ্ছে 292 গুণিত আর গুণিত টি হচ্ছে 1/365/100, বা এটা আড়াআড়ি যদি গুণ করে দিই কী হবে, দেখো 292 গুণিত আর গুণিত 1/365 গুণিত 100 সমান হচ্ছে 5 গুণিত 100, বা আর সমান দেখো এদিকে কী আছে, ডান দিকে 5 গুণিত 100 আছে, এটা উল্টে গেলে 1/292 ইন্টু এটা হয়ে যাবে 365/1 ইন্টু 1/100। ঠিক আছে, এখানে থেকে 100 কাটলো, এরপর দেখো এটা 73 দিয়ে কাটবে, 73 দিয়ে এটা যদি আমি ভাগ করি তাহলে 4 হবে, 73 দিয়ে এটা ভাগ করলে 5 হবে, তাহলে কত থাকছে 5 5 25/4%,
সমান 6.14%, অর্থাৎ সুদের হার কত হলো 6.14%। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।